মায়ের একটা অন্যরকম মূর্তি কিন্তু দেখাচ্ছে। মা দুর্গার একটা চিত্র অঙ্কন চলছে এবার এই পাশে আর একটা বুদ্ধিস্ট যে বিভিন্ন রকম বুদ্ধের বিভিন্ন রকম তার জন্মলীলা সংলগ্ন বিভিন্ন রকম যে দারুণ মূর্তি হবে সেটা এখন থেকে দেখেই বোঝা যাচ্ছে। আমাদের স্থাপত্যের শুরুতেই বোঝা যায় স্থাপত্যের শেষ কি মহাবীরের কিছু সামথিং কিছু আছে, মহাবীর সামথিং কিছু আছে। ওয়েলকাম টু চ্যানেল দুর্গাপুজোর শুভারম্ভ 2025-এ আলিপুর সার্বজনীন অনেক দিনের পুরনো পূজা, 80তম বর্ষ এদের এবছর এদের থিম হচ্ছে চাপানোত্তর। তো এই হচ্ছে আলিপুর রোড, আর থেকে এই ডান দিকে পরে হচ্ছে একটা রাম মন্দির। এই রাম মন্দিরের পাশে হচ্ছে মেনলি হচ্ছে দুর্গাপুজোর কাজ হচ্ছে। তো আপনাকে দেখাবো, সেই কাজ অবশ্যই দেখাবো। চাপানোত্তরটা মানে এটা এই নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে তারা তাদের থিমকে অত করে রিভিল করতে চাইছে না। মানে একটা সব কিছু ঢাকা মানে চাপানোত্তর কথাটার মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে যে তারা তাদের থিমকে এক্ষুনি রিভিল করবে না, ঠিক আছে। যাই হোক, তাও আমরা ভিতরে যাবো, আপনাদেরকে দেখাবো এই পুজোর প্রিপারেশন কতটা কী হয়েছে। যদি আপনি এইভাবেই হেঁটে যান সরাসরি সামনে দেখুন একটা রাম মন্দির আছে, মানে এই রাম মন্দির আছে, ঠিক এই রাম মন্দিরের পাশে এখানে হচ্ছে আলিপুর সার্বজনীন এবছরের দুর্গাপুজোর প্রিপারেশান চলছে, ঠিক আছে। তো আপনাদের দেখাবো সেই প্রিপারেশান। তাই একটুখানি আলিপুর সার্বজনীন এবছর দুর্গাপুজোর প্রিপারেশান কিন্তু চলছে, ঠিক আছে। সম্পূর্ণ কাজ থেকে আরম্ভ করে এই পার ওপার পুরোটা কিন্তু আপনার হচ্ছে এই পারের থেকে আপনার দেখা যাবে পুরো সুন্দর সুন্দর গোল গোল পিলার আছে। দেখুন এইখানে একটা সুন্দর মায়ের একটা অন্যরকম মূর্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে, যে জায়গাটা আপনার যদি আমরা দেখাই ভালো করে, এখানে একটা দেখুন সুন্দর রকম মূর্তিটা তৈরি হচ্ছে এখানে। তো তার প্রিপারেশনের কাজ কিন্তু এখানে চলছে। আর এই আলিপুর সার্বজনীন কিন্তু ভিতরের যে কাজ যদি আমরা বলি প্লাইয়ের কাজ বা রঙের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, ভিতরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, ঠিক আছে। তো আমরা ওই দিকটাতে যাবো, ওই দিকটাতে আমরা গিয়ে দেখাবো তার কাজ কতটা এগিয়েছে। এই উপরে কিন্তু আপনার রঙের কাজ চলছে, ঠিক আছে। আর এই পাশে একটা সুন্দর চিত্র ডিজাইন হয়েছে, অঙ্কন হয়েছে এই যে জায়গাটা। আর এই পাশে হচ্ছে মা দুর্গার একটা চিত্র অঙ্কন চলছে, ঠিক আছে। এই জায়গাটায় মা দুর্গার চিত্র অঙ্কন চলছে, সুন্দর করে চিত্র অঙ্কন চলছে, একটা চিত্র চলছে। বা এই পাশে আর একটা বুদ্ধিস্ট যে বিভিন্ন রকম বুদ্ধের বিভিন্ন রকম তার জন্মলীলা সংলগ্ন বিভিন্ন রকম যে তার চিত্র আছে, সেটা একটা চিত্র কিন্তু এই পোর্শনটাতে আছে। এই পোর্শনটাতে আছে এরকম মহাবীরের কিছু সামথিং কিছু আছে, মহাবীর সামথিং কিছু আছে। আর এই জায়গাটা হচ্ছে মা দুর্গার একটা চালচিত্র কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই জায়গাটা। এখানে কিন্তু শিল্পীরা কিন্তু এটা রেডি করতে ব্যস্ত, প্রচণ্ডই ব্যস্ত, চাহিদা খুব ব্যস্তর সঙ্গে কিন্তু এখানে কাজ চলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখে গেলে কিন্তু অন্যান্য পুজোগুলোর তুলনায় এই আলিপুর সার্বজনীন তারা কিন্তু অনেকটাই এগিয়েছে, অনেকটা কিন্তু তারা কাজের দিক থেকে তারা কিন্তু অনেকটাই এগিয়েছে। আলিপুর সার্বজনীন খুব ব্যস্তর সঙ্গে কাজ চলছে। সবথেকে আমার ইউনিক লাগলো যে এখানে একটা মূর্তি তৈরি হচ্ছে, একটা মহিলা, জানি না মা দুর্গার মূর্তি হবে কি পরবর্তীতে কী রূপ নেবে আমি জানি না। ওই যে মূর্তিটা করছে তাদের কিন্তু পরবর্তীতে দেখতে এটা খুব দারুণ মূর্তি হবে, সেটা এখন থেকে দেখেই বোঝা যাচ্ছে। আমাদের স্থাপত্যের শুরুতেই বোঝা যায় স্থাপত্যের শেষ কীরকম হবে। তো সেখানে দাঁড়িয়ে সেই স্থাপত্যের শুরুটাই যাতে যারা এত সুন্দর, সেখান থেকে অবশ্যই বোঝা যাচ্ছে এই স্থাপত্যের ফিনিশিংটা অসম্ভব সুন্দর হবে। সেখানে তাদের দেখুন এই আলিপুর সার্বজনীন তারা কিন্তু তাদের কাজ অনেকটাই এগিয়ে ফেলেছে বলতে গেলে। চারিদিকে ডিজাইনের কাজগুলো অনেক কাজ বাকি আছে, সেই বাকি থাকার মধ্যেও কিন্তু তারা কিন্তু অনেকটা কিন্তু কাজ কিন্তু তারা কিন্তু কমপ্লিট করে ফেলেছে। ভিতরের কাজ, ওই পোর্শনের রঙের কাজ, উপরের কাজ কিন্তু তারা কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছে। তো আলিপুর সার্বজনীন কতটা হলো আপনাদেরকে দেখালাম। এই পুজোর পরবর্তী আপডেট কীরকম হতে চলেছে, কীরকম কী হচ্ছে আপনারা অবশ্যই দেখাবো। তাই রিকোয়েস্ট রইল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন করবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।